গুড মর্নিং ফ্রেন্ডস, শ্রেয়াস লাইভ প্যাশন ব্লগে আপনাদের স্বাগত জানাই। মৌমিতা আজকে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসলো, আর শরীরটা ভালো নাই তো মৌমিতা, সেই জন্য একটু শুয়ে আছে। আর আমি সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম। দাড়িগুলো তো কাটা হয়নি, পিতৃপক্ষ হচ্ছে। চলুন আপনাদের দেখাচ্ছি, আজকে ব্লগটা খুব ভালো সুন্দর হবে। দেখুন শুয়ে আছে মমিতা, শরীরটা তো ভালো নেই, একটু রেস্ট নিয়ে তারপরে বলছে উঠবে, তারপরে কাজগুলো করবে। এই তারপর মেয়েকে আবার স্কুলে আনতেও যাবে। তো বন্ধুরা, শরীরটা মানে একদম ভালো নেই, তো দেখলাম ও নাকি ব্লগটা স্টার্ট করলো, আমি তো শুয়েছিলাম। তো এখন উঠেছি, উঠতেই হবে, 11:30 হয়ে গেছে। আবার শ্রেয়াকে আনারও আছে, কী করবো, আমাদের মহিলাদের যতই শরীর খারাপ হোক তাও আমাদের গা ঝেড়ে উঠতেই হয়। এখনও উঠলাম, তো এইদিকে দুটো ব্রেড সেঁকে নিচ্ছি, একটু কিছু খেয়ে নিয়ে তারপরে রান্নাটা তো করতেই হবে, নাহলে কে করবে। এই যে ব্রেড সেঁকছি, আর ওরা তো ছাতু মুড়ি খেয়েছে কলা দিয়ে, তো আমি তো উঠতেই পারিনি। বলছিলাম সিদ্ধ ভাত করব, তো সিদ্ধ ভাত করবো না, এই যে পেঁপে আছে, পেঁপেগুলো কেটে রেখেছিলাম ফ্রিজে, না নষ্ট হয়ে যাচ্ছে। পেঁপে দিয়ে আলু দিয়ে একটা কুকারে তরকারি করে নেবো, ঝটপট হয়ে যাবে। তো চলুন, ভালো লাগছে না একদম, শরীরটা এই পুরো ব্যথা হচ্ছে আমার। তো চলুন, গলা বুকো শুকাচ্ছে, মানে ভেতরে ভেতরে জ্বর হয়ে গেছে। এইটা খেয়ে নিয়ে একটা প্যারাসিটামল খাবো। তো চলুন, এটা ব্রেডটা সেঁকে নিয়ে খেয়ে নিয়ে আমি তারপরে আবার কথা বলছি। এখন বন্ধুরা, এদিকে একটা ডিম দিয়ে ব্রেডটা করে নিয়েছি, আর এদিকে চালটা নিয়ে এসেছি। এদিকে ভাতের জলটা বাবা বসিয়ে দিয়েছিল, কিন্তু চাল ধুয়ে তো ছাড়তে পারে না, আর ও তো বেশি করতে পারছে না, তো ওর শরীর ঠিক থাকলে ওই করে নেয়। তো চলুন, ভাতের জলটা ঠান্ডা হয়ে গেছে, আবার আমি বসিয়ে নিচ্ছি, চালটা ধুয়ে ছেড়ে দেবো। আগে জল খাবারটা খেয়ে নিই, খুব মাথা ঘোরাচ্ছে, দিয়ে তারপরে কাজ করব। আজকে আর বিশেষ কিছু কাজ এমনি করবো না, ঘরটার মুছবো না, ভাল লাগছে না শরীরটা। চলুন, দেখুন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি জল খাবারটা নিয়ে চলে এসেছি, এবার খেয়ে নেব। একটু খেয়ে নিই, তো এনার্জিটা পাবো, মাথাটা ঘুরাচ্ছে। তো চলুন জল খাবারটা খেয়ে নিই, তারপরে এবার দেখাচ্ছি। এখন বন্ধুরা, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে আমি এই পেঁপে আলুর তরকারি, আলুগুলো কেটে নিয়েছি, আর কুকার বসিয়েছি। আজকে সিম্পল রান্না করব, শরীরটাও ভালো নেই, এই জন্য সিম্পলই রান্না করব। এতক্ষণ তো শুয়েই ছিলাম, এই উঠলাম, রান্নাটা তো করতেই হবে, যতই শরীর খারাপ হোক যাই হোক খেতে তো হবেই। মানুষে বলে হাউস ওয়াইফদের কোনো কাজই থাকে না, দেখুন এই হাউস ওয়াইফের কাজেই ইউটিউব থেকে মানুষে কত কিছু করছে। ইউটিউব এসছে বলে একটু হাউস ওয়াইফদের কদর হয়েছে। ইউটিউব করেই সবাই এখন এই ঘরের কাজ দেখেই আমরা ইউটিউবে করছি, নাম করছি। জিরে ফোড়ন দিয়ে করব, সিম্পল করব, বেশি মশলা দেব না। চলুন আমি তরকারিটা করে নিই, এটা আর শেয়ার করার কিছু নেই। মশলা, নুন, হলুদ, মিষ্টি এই দিয়ে করব, একটু জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে দেবো। তো চলুন রান্নাটা করে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখনের ওয়েদারটা আবার রোদ উঠেছে, একবার করে বৃষ্টি, একবার করে রোদ। আর কাপড়গুলো ঢুকোচ্ছি আর বের করছি, এই করছি, না ঠিক করে শুকোচ্ছে না কিছু। আর আমার কাজ এদিকে হয়ে গেছে,
এইখানটা এই জায়গাটা বসে খাই আমরা, এই জন্য এই জায়গাটা মুছে দিলাম। আর বারান্দাটা মুছে দিলাম, আজকে বেশি সব ঘর মুছতে পারিনি। এই বারান্দাটাতে গাড়ি থাকে, ময়লাও থাকে, এই জন্য পায়ে পায়ে ঘরে হবে, এই জন্য মুছে দিলাম বারান্দাটা। এবার আমি স্নান করবো একটুখানি, ভাবছিলাম করবো না, কিন্তু একটু এই ঘরটার মুছলে তখন আর চান না করলে থাকা যায় না। স্নান করব, স্নান করে বাথরুমটা ধুয়ে, পূজা তো দিতে পারবো না, শরীর খারাপ হয়েছে। বাথরুমটা ধুয়ে স্নানটা করে আবার যাবো শ্রেয়াকে আনতে। তো চলুন, পরে আবার কথা হচ্ছে। 1:15 হয়ে গেছে ফ্রেন্ডস। দেখুন আমার স্নান হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, আমি যাচ্ছি এখন শ্রেয়াকে আনতে। শরীরটা ভালো লাগছে না, কিন্তু ওকে তো আনতেই হবে, ওকে না আনলে কী করে চলবে। গাড়িটা মুছেনি, সিটটা পুরো ভিজা, এই বৃষ্টি এই রোদ, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। তো চলুন আমি নিয়ে আসি, গাড়ি চালাতে তো ভিডিও করতে পারবো না, তারপর কথা বলছি, তারপরে এসে বলবো কি বলছিলাম, খুশির খবর একটা। চলুন নিয়ে আসি আগে, দেরি হয়ে গেছে, 1:45 হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখুন, দুপুরবেলা স্কুল থেকে নিয়ে আসার পরে আর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, খুব শরীরটা খারাপ লাগছিল। এই উঠলাম, এখন 7টার সময় টিউশনি আছে, যাব। শ্রেয়া একটু চা খাচ্ছে, আমরাও চা খেলাম। আর আপনাদের বলছিলাম একটা কথা বলবো, তো এটা হচ্ছে বলছি, দাঁড়ান। এখন বন্ধুরা, কালকে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে এই একটা নিয়ে এসেছি ওয়াকার। তো ডাক্তার দেখালাম, এক্সরে হলো, তো ডাক্তার বলেছে এখন অল্প অল্প হাঁটতে। তো কাল থেকে একটু একটু প্র্যাকটিস করছে, দেখুন এটাই একটা খুশির খবর। কি মানে বেশি চাপ দিতে মানা করেছে, ঘরের ভেতরে প্র্যাকটিস করতে বলেছে, তো ওই একটু ঘরের ভেতরেই প্র্যাকটিস করছে। পুজো তো এবার মাটি, এমনি তো বেরাতে পারবে না, কিন্তু ওই পুজোর আগে যে হাঁটতে পারছে এটাই অনেক। প্র্যাকটিস করতে বলেছে, বেশি চাপ দিতে মানা করেছে, আস্তে আস্তে বডির ভারটা ওর উপরে দিতে বলেছে, ওয়াকারের উপরে, আর পায়ের উপরে, ওই পাটাতে ডান পায়ে হয়েছে না, বা পায়ে চাপ দিয়ে ডান পাটা ফেলতে বলেছে। তো এটাই একটা খবর যে ডাক্তার হাঁটতে বলেছে, এক্সরেতে রিপোর্টটা ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আবার পরে কথা হচ্ছে। আমি যাই শ্রেয়াকে টিউশনিতে ছেড়ে আসি। বাবু জলের বোতলটা উঠে। তো কিছু বলার আছে, কেমন লাগছে এতদিন পরে হেঁটে? আগের পাড়া ধরেছিল, এখন একটু পাড়াতে চলতে পারছি, এটাই। পাটা পুরো টাইটনেস ছিল একদম, মানে কোমরে পুরো ব্যথা, অনেক দিন বিছানায় শুয়ে শুয়ে পিঠে ব্যথা হয়ে গেছে। আর এই পিঠে ব্যথা হওয়ার কারণে এটাই না চলার জন্য পিঠে ব্যথা তো হবে। 3 মাস হয়ে গেল, ছাড়বে। তো চলুন বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। দেখুন এই পুজোতে তো এবার কোনো ঘরটা পরিষ্কারও করতে পারিনি, ও যেহেতু পড়ে আছে, একা একা করাও সম্ভব হচ্ছে না। তো আজকে একটুখানি ক্লিন করছি, এই যে চলুন দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে এখানে এরকম, এটা ব্রিটিশ যুগের, এরকম এখানে আগুন জ্বালাতো আগে, আমরা এখন তো আর আগুন জ্বালাই না। এরকম এরকম এখানে হিট চেম্বার আছে, এই যে বাবারে কত উপরে সুড়ঙ্গ। এই এখন তো জ্বালানো হয় না, কিন্তু উপর থেকে পুরো বালি পড়ে, এখানে এমনি জিনিস রেখে দিই, তো এই পরিষ্কার করছি এখানটাতে। দেখুন পুরো বালি পড়েছে, এই যে দেখুন কত, এই পরিষ্কার করা হচ্ছে, দেখুন কত বালি পড়ছে। এখানে আগে শীতকালে আগুন জ্বালাতো যখন ব্রিটিশরা থাকতো, ব্রিটিশ যুগের কোয়ার্টার এটা। উপর থেকে বন্ধ করে দিয়েছে, কিন্তু এখানটা সিল করেনি বলে পুরো বালি পড়ে।
জায়গাটা এরকম প্লাস্টিক দিয়ে রেখে দিচ্ছি। এখানে এইসব জিনিসগুলো রাখা আছে যেগুলো দরকার পড়ে না খুব একটা। এই যে বাসন টাসন এগুলো জং পড়ে গেছে টিফিনটা। এইসব ডিব্বা ডুব্বি এগুলো দরকার পড়ে না, এগুলো ধরে রেখে দিয়েছি। এটা এবার দেখুন ধুয়ে। তো দেখুন বন্ধুরা, এখানে সব ওই যে জিনিসগুলো দরকার পড়ে না, এর মধ্যে দুটো টিফিন আছে, এই পেয়েছিল অফিস থেকে। এই যে এরকম দুটো টিফিন, এগুলো ইউজ হয় না, এগুলো এখানে রেখে দিয়েছি। আর ওইটা আর এটাতে আছে এইসব হাতুড়ি টাতুড়ি টুলসগুলো রাখা আছে। এই যে তো এইগুলো সব এখানে, তারপরে এটা ড্রিল মেশিনটা সব এর মধ্যেই রাখা আছে। বন্ধ হচ্ছে না, সব এখানে রেখে দিয়েছি। ওই প্লাস্টিকটা তো ঢাকা দিয়ে দিই। এটাতে রুটি মেকার এনেছিলাম, রুটি মেকার ইউজ করা হয় না, ভালো হয় না রুটি মেকারে। দেখুন বন্ধুরা কত ময়লা বেরিয়েছে এর ভেতর থেকে, এই যে মাটি বালি সব উপর থেকে পড়ে। তো এরকম একটা চিমনি ওইদিকেও আছে, ওই রুমটাতেও আছে, চলুন দেখা। এই যে এই রুমেও এরকম একটা চিমনি আছে, এখানেও এরকম ঢাকা দিয়ে রেখেছি। এখানেও দেখুন বালি পড়ে, এইটাতে কম পড়ে কিন্তু ওটাতে বেশি পড়ে। এই যে এখানে আগুন জ্বালাতে আগে, এই যে এই দেখুন এরকম আছে। দেখছেন বন্ধুরা, অল্প অল্প করে একটু একটু পরিষ্কার করে নিচ্ছি, খুব বেশি তো এখন করতে পারছি না। আর দেখুন এইগুলো হচ্ছে এই লুডোগুলো আমার ছোটোবেলা, এখনো যত্ন করে রাখা আছে। দেখুন এই চেস কত পুরনো, আর এইটার লুডোটা একটু একটু ছিঁড়ে গেছে কিন্তু কত পুরনো। একটু পরিষ্কার করছিলাম তখন পেলাম, এই যে যত্ন করে রাখা আছে। স্মৃতি স্মৃতি এগুলো। এখানে রাখলাম যদি কখনো খেলা হয়। তো বন্ধুরা আজকে কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তো ব্লগটাও শেষ করা হয়নি, তো ভাবলাম সকালে এই কাজগুলো করছি দেখাই আপনাদেরকে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ব্লগ পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগের সাথে। টাটা বাই, লাভ ইউ ফ্রেন্ডস।